আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আসলে ঢুকা যায় না। ইন্ডিয়ার বক্তব্যগুলো শুনলে গা মানি জ্বলে ওঠে। কিন্তু আসলে এখানে ইন্ডিয়ার যে কলিকাতার বাঙালিরা আছে তাদের দোষ এক আমার দৃষ্টি থেকে আমি দেখি না এই কারণে অনেকে বলবেন আমি আবার কি বলতেছি। কলিকাতা বাঙালিদের দোষ আমি এই কারণে দেখি না, এখানে তারা যে বক্তব্যগুলো দিতেছে এগুলো আসলে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা যাদের জন্ম হয়েছে ইন্ডিয়াতে কলিকাতাতে, কারণ শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ইন্ডিয়াতে জন্ম হয়েছে, ইন্ডিয়াতে বিয়ে করছে, শেখ মুজিবের বাপে ইন্ডিয়া ছিল, ইন্ডিয়াতে বিয়ে করছে। তো ইন্ডিয়ার প্রতি শেখ হাসিনার পোলা মাইয়া এদের একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। কারণ শেখ হাসিনা জানে বহির্বিশ্বের কোথাও যদি ফলাইতে না পারে তাহলে শেষ ইন্ডিয়া ফলাইতে পারবে। আওয়ামী লীগের এই যে সোসারটা যারা আছে গত 17 বছরে কোটি কোটি টাকা লুটপাট করছে, এই কারণে কলিকাতার যেসব বাঙালিরা শেখ হাসিনারা চিনে, শেখ হাসিনারা জানে, শেখ হাসিনা তাদেরকে এখন টাকা পয়সা দিয়া বাংলাদেশের বিরুদ্ধে নিউজ করাইতেছে, কথা বলাইতেছে। কলিকাতার বাঙালিরা এই কারণে শেখ হাসিনারা সাপোর্ট দিতেছে, তারা বাংলাদেশকে নিয়ে কটূক্তিমূলক কথা বলতেছে, ছোট করে কথা বলতেছে। একমাত্র কারণ হয়েছে এগুলো শেখ হাসিনার দোসর, শেখ হাসিনা টাকা দিয়া তাদেরকে কথাগুলো বলাইতেছে বহির্বিশ্বের কাছে, বাংলাদেশকে খাটো করতেছে। কারণ এই ফ্যাসিস্ট হাসিনা যে পর্যন্ত বাংলাদেশে আইনা তারে বিচার করা না হবে, যে পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি কাস্টতে ঝুলানো না হবে, সে পর্যন্ত বাংলাদেশের ডক্টর ইউনূস যতদিন ক্ষমতা আছে, যেরকম ডক্টর ইউনূস শান্তি পাইতেছে না, এখন হয়তো বিএনপি প্রকাশ্যে কথা বলতেছে না, বিএনপি এখন চিন্তা করতেছে এখন ইন্ডিয়া যেভাবে কথা বলতেছে এগুলো ডক্টর ইউনূসকে বলতেছে। বিএনপি খুশি আছে, কারণ বিএনপি চায় তড়িঘড়ি করে ডক্টর ইউনূস একটা নির্বাচন দিয়ে দেখ আর বিএনপি ক্ষমতায় যেন বসতে পারে। কিন্তু বিএনপি এটা চিন্তা করে না যে বিএনপি যখন ক্ষমতায় বসবে এই ভোটবিহীন ফ্যাসিস্ট শেখ হাসিনা ইন্ডিয়ার থেকে ফেরত আসবে, বা ইন্ডিয়া বৈশা বিভিন্ন সময় প্রতিদিন একটা না আন্দোলন হবে, হরতাল হবে, ধর্মঘট হবে, মারামারি হবে, কোবাকুবি হবে। তখন বিএনপি কি করবে ক্ষমতা থেকে? তখন এদেরকে পুলিশ দিয়ে পিটাইব, পুলিশ দিয়ে গ্রেপ্তার করব, এইগুলো বাড়তে থাকবে। এই মুহূর্তে বিএনপির প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শক্তিশালী করা, সাহায্য করা, যে কোনো বিনিময়ে তার হেল্প করা। এবং এই ভোটবিহীন হাসিনার যত সোসারটা বাংলাদেশে আছে, বিএনপি এই মুহূর্তে নির্দেশ দেওয়ার দরকার যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বাংলাদেশ নিয়ে যদি কোনো গ্রাম থেকে কোনো ইউনিয়ন থেকে ফায়তারা করে, বিএনপির নেতা কর্মীরা যেন প্রতিবাদ করে এবং প্রতিহত করে। এটা হলো বিএনপির এই মুহূর্তে দরকার ছিল কথাটা বলার, কিন্তু বিএনপি বলতেছে না। কারণ বিএনপি চায় বিএনপি তড়িঘড়ি করে ক্ষমতায় যাক। আজকে বিএনপি যদি ক্ষমতায় যায়, কালকে শেখ হাসিনার যে দোসর আছে বাংলাদেশে তারা আন্দোলন হরতাল করবে, ক্ষতি হবে কার? আমার আপনার। দ্রব্যমূল্য জীবনও কমতো না। বিএনপি যারা 50 বছর ক্ষমতা থাকে দ্রব্যমূল্য কখনো কমতো না, দ্রব্যমূল্যগুলো বাড়বে। তাহলে ওই আন্দোলন আবার গড়ে উঠবে, হয়তো বিএনপি ক্ষমতায় নাও থাকতে পারে। আমরা হয়তো বিএনপি করে বিএনপিকে ভালোবাসি, কিন্তু আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা গভীর ষড়যন্ত্র করতেছে ইন্ডিয়া বৈশা। কারণ ইন্ডিয়া ছাড়া শেখ হাসিনারে বহির্বিশ্বের কেউ সাপোর্ট দিতেছে না, তার কথাগুলো কেউ শুনতেছে না। একমাত্র আমরা শুনতেছি ইন্ডিয়া আমাদেরকে কিভাবে তারা বলতেছে বর্ডারে আইসা আমাদেরকে হামলা করবে, পেঁয়াজ রসুন চাউল এগুলো বদ্ধ করে দেবে। ভাই ইন্ডিয়া কি কলিকাতার বাঙালিরা যেভাবে কথা বলতেছে আমরা কি এগুলো ফিরিয়ে নিই? ফ্রিতে খাই? আমি টাকা দিয়ে কিনি, ইন্ডিয়া আমাদেরকে এই দ্রব্যমূল্যগুলো পাঠায়, আমরা এগুলো কিনা খাই, আমরা ফ্রিতে খাই না। তো এই কারণে বিএনপিকে কঠোরভাবে ইন্ডিয়ার কে নিয়ে বক্তব্য দিতে হবে, কথা বলতে হবে। বিএনপি যদি বলে
যে ইন্ডিয়া আজকে যে কথাগুলো বাংলাদেশকে নিয়ে করতেছে, এগুলা যদি ইন্ডিয়া প্রত্যাহার না করে, অদূর ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে আমাদের যে এখন বন্ধুত্বমূলক যে কথাবার্তা বলতেছি, ভবিষ্যতে আমরা নাও বলতে পারি। এটা হুঁশিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু বিএনপি চাইতেছে এই মুহূর্তে ক্ষমতা, বিএনপি কোনো ধরনের নাশকতা জড়াইতে চায় না। কারণ যদি এই বিএনপি এই মুহূর্তে যদি কোনো নাশকতা জড়ায়, তাহলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, কারণ লং টাইম ডক্টর ইউনূস ক্ষমতা থাকবে। কারণ শেখ হাসিনা যেভাবে ফ্যাসাদ দিতেছে ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূসের জায়গায় যদি বিএনপি ক্ষমতা থাকতো, বাংলাদেশের মানুষ এখন না খাই মরতো। কারণ প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়তো, প্রতিনিয়ত মানুষ চাকরি মানে যে কোনো কাজ কাম করতে পারতো না, যাইতে পারতো না। কারণ হরতাল, অবরোধ, বাংসুর, মারামারি, কোবাকুবি এগুলো লাইগে থাকবো। কালকে যদি বিএনপি ক্ষমতা আসে, দেখেন আমি আজকে হয়তো বলতেছি কথাগুলা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বিএনপি যদি কালকে ক্ষমতায় আসে, দেখবেন টানা হরতাল চলবে। কারণ আওয়ামী লীগের মতন একটা মানে কি বলবো, মুখে দিয়ে খারাপ আসছিল, আওয়ামী লীগের মতন একটা মানে বাংলাদেশকে যেভাবে খাটো করে, ছোট করে, আওয়ামী লীগ ছাড়া আর কেউ করে না। শেখ হাসিনা জানে যে বিএনপিকে কীভাবে দমন করতে হয়। বিএনপির নেতাকর্মীদের আসলে ওই টিকটকে ভিডিও বানানো এগুলো দিয়ে চলে না দেশ। বিএনপির নেতাকর্মীদের সাহস কম, ঠিক আছে, টাকা পয়সা খরচা করতে চায় না। যারা আছে এখন তারা পদ পদবি নিয়ে ব্যস্ত আছে, দেশে কি হইতেছে এগুলোর খোঁজখবর রাখে না। তো এই কারণে একটা কথা বলি, কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে হয়তো ভালো লাগতে পারে। এই মুহূর্তে দেশ যদি সংস্কার করতে হয়, দেশের কাঠামো যদি সংস্কার করতে হয়, ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকতে হবে। আপনার কথা, আমার কথা আপনার কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, কোনো কিছু আমার কি করার নাই। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আরও বেশি হরতাল, অবরোধ শেখ হাসিনা দিয়ে থাকবে, আন্দোলন করতে থাকবে। ইন্ডিয়া বৈশা বিএনপি কিছু করতে পারবে না, শুধু ক্ষতি হবে আমার মতন যারা নিরীহ মানুষ আছে বাংলাদেশে, দরিদ্র ফ্যামিলির মানুষ আছে, তাদের ক্ষতি হবে। কারণ বাংলাদেশে একটা মানুষের প্রতিদিনের আয় 500 হইতে 1000, তার চা নাস্তা বিভিন্ন আংশিক যে খরচাগুলো একজন মানুষের হইয়ে থাকে, বাড়িতে যাইয়া পৌঁছতে 1000 টাকা যদি ইনকাম করে, বাড়িতে যাইয়া পৌঁছতে তার 500 টাকা থাকে। এই 500 টাকা দিয়া 3 জনের ফ্যামিলি জীবনও চালানো সম্ভব না। ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হইয়া গেছে, কথাগুলা অনেক দুঃখ থেকে বলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।